এখন চৈতন্য মহাপ্রভুর কথা শুনিনি, তারপর প্রথমে বাসুদেব সাধু ভট্টাচার্যের কথা শুনব। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তিনি কি বলেছেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্মেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপম গভীরৈদেশ্য মহাপ্রভু। এই কৃষ্ণ আর রাধা মিলে মিশে গৌর হয়ে যে এসেছেন, আগে জানতে হবে আমাদের গৌর বিষয়ের কথা। এই গৌর হরিটি কে না? আমরা যদি গৌর হরি বিবরণ খুঁজতে যাই, গৌর হরি সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা প্রথমেই জানবো যে গৌর হরির মধ্যে দুইজন লুকিয়ে আছে। গৌর হরির মধ্যে দুইজন লুকিয়ে আছে, কৃষ্ণ এবং রাধা। বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিদ্যাটা যে কি আজকে যে আমরা মালা করছি, আজকে আপনারা তিলক করছেন, আজকে আপনারা মস্তক মন্দিরে করে মাথায় শিখা রাখছেন, এই যে বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্যটা কি সেইটা জানাবার জন্য, কেননা অনেক শাস্ত্রকার অনেক মতান্তর নিয়ে মহাপ্রভুর আবির্ভাবের অনেক কারণ বলেছে। কেউ বলেছেন অলৌকিক চরিত্রা করুণায় মুক্তির করু সমর্পণে উজ্জ্বল ধান সাহস শ্রেয় হরি পূর্ণ সুন্দর প্রতি পালক সুন্দরিত হ সদা হৃদয় স্পন্দরে স্ফুরত সুখীনন্দন। কলিজীবের প্রতি করুণা করে, কলিজীবের প্রতি করুণা করে ভগবান এসেছে আমাদের মতো কলিজীবকে উদ্ধার করবার জন্য। কারণ আবার কেউ বলছে যে মহাপ্রভুর আসার কারণ হচ্ছে আমাদের মতো জীবকে জানিয়ে দিতে চেয়েছে যে বৈরাগ্য বিদ্যা কাকে বলে। বৈরাগ্য বিদ্যা এই যে এই শ্লোকটি যিনি লিখেছেন তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। খুব মূল্যবান কথা, খুব তত্ত্বপূর্ণ কথা। একটু শুনে নিন, গল্প না করে শুনুন। আপনারা তো জ্ঞানী পণ্ডিত, আপনারা এই কথাগুলো জেনে আছেন, আবার একবার জানেন। আপনারা জানেন, তবু বলছে আরেকবার জেনে নিন। এই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য আসল নাম কিন্তু ছিল বাসুদেব ভট্টাচার্য।